সবজি ও রুই মাছের এই রেসিপিটা অনেক লোভনীয় এবং খেতেও টেস্ট হয়, তাই আপনাদের মাঝে শেয়ার করব বলে চলে এলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করব। এর জন্য আগে থেকে আমি রুই মাছ কেটে ধুয়ে হলুদ লবণ মেখে ভালো করে ভাজি করে নিয়েছি। আর এদিকে চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল, কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি দিয়ে একটু হালকা করে ভেজে তার সাথে 1 চামচ রসুন বাটা দিয়েও ভেজে নিয়েছি রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। আর এখন দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ। মশলাটা কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনাদের স্বাদ মতো। এখন অল্প করে পানি অ্যাড করব মশলাটা ভালোভাবে যেন কষানো হয়, তার জন্য 5 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। ঢাকনাটা উঠে যখন উপরে তেলটা বেশি উঠেছে তখন অ্যাড করে দেবো কেটে রাখা আলু। আর আলু সবসময় আমি যে সবজিটা একটু সময় লাগে আর তার সাথে আমি কোনো নরম সবজি অ্যাড করব, তখন আমি আলু আগে থেকেই সেই হার্ড সবজিটা একটু মশলার সাথে কষিয়ে সিদ্ধ করে নিই। 5 মিনিটের জন্য আমি আলুটা ঢেকে দিয়েছিলাম। এখন ঢাকনা উঠিয়ে একটু নেড়ে এর সাথে অ্যাড করব আমি কেটে রাখা বেগুন। আর বেগুনটা আমি আগে থেকে ধুয়ে কেটে রেখেছি। এখন ভালোভাবে আলু বেগুন একসাথে মশলার সাথে মিশিয়ে আমি আবারও কিন্তু 5-7 মিনিটের জন্য ঢেকে দেবো যেন ভালোভাবে সবজিটা কষানো হয়। 5-7 মিনিট পর ফিরে এলাম, এখনও ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে রান্নার জন্য আমি পরিমাণ মতো পানি অ্যাড করব। আর পানিটা একটু বেশি অ্যাড করব কারণ এটা ঝোল ঝোল হবে আর এইভাবে খেতেই কিন্তু ভালো লাগে। আমি পানিটা অ্যাড করে আমি কিন্তু আবার 8-10 মিনিটের জন্য ঢেকে দেব। 8-10 মিনিট পর ফিরে এলাম। এখন কিছু ধনেপাতা অ্যাড করব। মাছ দেওয়ার পরে ধনেপাতা আবারও অ্যাড করব, কিন্তু মাছটা দেওয়ার পর কিন্তু সবজির সাথে ধনেপাতাটা ভালোভাবে মিশানো যায় না, তার জন্য আমি সবসময় আগে অল্প করে ধনেপাতা আগে সবজির সাথে মিশিয়ে নিই, দিয়ে তারপর মাছটা অ্যাড করি। এখন আমি মাছটা ভেজে রাখা মাছটা রুই মাছটা অ্যাড করব। রুই মাছটা দিয়ে আমি কিন্তু আবারও 8-10 মিনিটের জন্য ঢেকে দিব ভালোভাবে রান্নার জন্য। 8-10 মিনিট পর ফিরে এলাম। এখন কিন্তু রান্নাটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে সবজি দিয়ে রুই মাছের ঝোল। এখন আবারও অল্প করে ধনেপাতা কুচি দিয়ে হালকাভাবে চাপিয়ে চাপিয়ে একটু নেড়ে দিব যেন মাছটা ভেঙে না যায়, ওই দিকে একটু খেয়াল রাখতে হবে। আর এইভাবে কিন্তু আমরা সবাই রান্না করে থাকি। তারপরেও কেন যেন মনে হলো যে আমার রেসিপিটা একটু শেয়ার করি আপনাদের সাথে। আর এইভাবে বাসায় একটু রান্না করে ট্রাই করে দেখবেন কেমন হয়েছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে ফেসবুকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন, আমি যেন আবার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসতে পারি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থেকে রেসিপিটা দেখার জন্য। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।